তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে সবার জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের জন্যও রইল আমার অন্তরের অনেক ভালোবাসা। তো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমরা। আমি কিছু চাই না, এটুকু ভালোবাসা দিলেই হবে আমাকে। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কি দেখাচ্ছি বন্ধুরা বলো তো? কত ছোট জায়গায় অ্যাডজাস্ট করে কত কষ্ট করে চলি আর কি। তো তোমরা পুরনো বন্ধু যারা আছো তারা অনেকেই জানো আমার মাথা গোঁজার ঠাঁইটুকু আছে চলার মতো, এমন আহামরি কিছু নেই, চলার মতো আছে সাধারণভাবে। তারপর দেখো এখন কি করব, কর্মসূত্রে থাকতে হয়, তোমরা সবাই জানো। আমি জানি এটা আমার একার নয়, এটা অনেকেরই, অনেকের ক্ষেত্রেই হচ্ছে, এটা অনেকেই আছো। যেমন কুহেলি আছে, কুহেলিও কর্মসূত্রে কত দূরে পড়ে থাকে বাড়িঘর ছেড়ে। তারপর আমার অর্পিতা বোন আছে, অর্পিতা বোনও কত দূরে কোথায় পড়ে থাকে সেই কর্মের জন্য। তো কি কি আর করা যাবে, পেটের দায়ে তো থাকতেই হবে, পেট তো আর মানবে না বলো। তো কষ্ট করেই থাকি। আমার কোয়ার্টারটা একদমই ছোট্ট, মানে তোমরা ভাবতে পারবে না, একদমই ছোট। তো এখানে অনেক কিছু অ্যাডজাস্ট করে অনেক কষ্ট করে চলতে হয়। এটা কিন্তু বারান্দাটা আমি মানে আমরা নিজেরা ঘিরে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, টিনের বেড়া, টিনের দরজা তো ঘিরে নিয়েছি। যখন নাকি এইখান থেকে মানে চলে যেতে হবে তখন আর কি টিনগুলো যেন খুলে নিয়ে চলে যেতে পারি, তো ওরকম করে ঘিরেছি। ঘিরে কষ্ট করেই থাকি, কি করব, ওই যে বললাম ভাগ্যের পরিহাস। ভাগ্যে যা আছে সেটা আর কে খণ্ডাবে বলো। আমরা বলি না এটা এটা নেই, ওটা নেই, এটা ওটা, আরে থাকলেই হলো না, ভোগ করারও কপাল লাগে বলো। তো কপালেরই দোষ সব, কপালে যেটা আছে সেটাই হবে, কিছু করার নেই। এবার দেখো বিছানা তো তুলে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এটা কিন্তু ডালিয়া বানিয়েছি, তো ডালিয়া কম সবজি বেশি, তোমাদের দাদাভাই এরকমই খায়। আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি, এটাই তোমার দাদাভাইয়ের ব্রেকফাস্ট। তারপর দেখো সবজিটাকে কেটে নিলাম, আর কোনো ভিডিও করিনি সবজি কাটার পর। আর এটা দেখাচ্ছি, দেখো বিস্কুট। তোমাদের দাদাভাই না এই বিস্কুটটা দিয়ে চা খায়, তো সব সময় সব কিছু দেখাই না, এবার কেন যেন মনে হলো দেখাই। কেন দেখাই বললাম, দেখো এইগুলো মানে 8 প্যাকেট বিস্কুট এনেছে তোমার দাদাভাই। তো কত দিয়ে কি আনে কোনো দিনও আমি জিজ্ঞেস করি না, তো আজকে জিজ্ঞেস করেছি। আমাকে বলল কি জানো, এখানে 2000 টাকার বিস্কুট। আমি বলছি কি বলো তুমি? বলে হ্যাঁ, সব সময় তো তাই আনি। বাবা, আমার তো ধারণার বাইরে। সেটাই দেখালাম বন্ধুরা। কেউ এটা খারাপ সেন্সে নিও না, যার যেটা প্রয়োজনীয়, যার যেটা দরকার, যার যতটুকু উপার্জন সে ততটুকু খাবেই, এটা কিন্তু কেউ ওরকমভাবে নিও না মনে। আর যার যেটা শরীরের দরকার, তো এই ধরনের খাবার খেয়ে যেহেতু লোকটা ভালো আছে, খাক, তার জন্য আমার কোনো ব্যাপার না। তো সন্ধেবেলায় দেখতেই পেলে কত বৃষ্টি চলে এসছে। তারপর আমার বান্ধবীও এসছে, কারণ হচ্ছে আমার বান্ধবীর এত বৃষ্টির সঙ্গে এত ঝর্ণা। আমার বান্ধবীর ঘরের উপরে একটা অনেক বড় গাছ আছে, তো ওই গাছটার ডালপালা যদি ভেঙে পড়ে ঝড় বৃষ্টি এলে না, ওখান থেকে ওরা আর কি সরে যায়। কি করবে, একটু আস্থানা খুঁজে। দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর মনটা কত খারাপ। তা আমি বলছিলাম খারাপ করছো কেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পারবে? আসছে আসুক। বলে দিদিভাই আমি রাতে ঘুমাবো কেমন করে বাচ্চা দুটোকে নিয়ে? তা আমি বললাম আমি তো রয়েছি, চিন্তা করো না, যত কষ্ট হোক যাই হোক আমার সঙ্গেই থাকবে, যেভাবে হোক থাকবো। তাই কি তোমাকে ওখানে আমি ঝড়ে রেখে ঘরে ঘুমাবো? তুমি এটা ভাবলে কি করে? তো এরকম বলছিলাম। তো রাত্রি 10টার দিকে ঝড়টা থেমে গেছে, ও ঘরে চলে গেছে। আর এটা কি দেখাচ্ছি বলো তো বন্ধুরা, তোমাদেরকে বলাই হয়নি, আমি কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করি ঘরে বসে। এগুলো একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো এটা হলো শ্যাম্পু, তেল, ফেস ওয়াশ, এটা হলো কোলগেট, খুব ভালো প্রোডাক্টগুলো। তো এগুলো বিক্রি করি, এটাই দেখাচ্ছিলাম। অনেক মালই তুলেছি, বিক্রি করতে দিয়েছি একজনকে। তো এই কটা আমার কাছে রেখেছি আর কি। আমি মানে কাউকে দিয়ে বিক্রি করাই আর কি, আর ঘরে টুকটাক থাকে, যে নেয় নেবে। আর এগুলো দেখো আমার ঘরের চালের উপরে বড় আম গাছটা, অনেকেই দেখতে পেরেছো, তো সেখান থেকে আমগুলো ছিঁড়েছি আমার মেয়ের বাড়িতে দেব বলে। তারপর দেখো এই যে এটা বৃহস্পতিবারের ভিডিও দেখতে পাচ্ছ। তারপর আগের দিনেরটা ছিল বুধবারের। তো বৃহস্পতিবার সকালে চা খেলাম, চা খেয়ে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৃহস্পতিবার তো তোমাদের দাদা ভাইয়ের রেস্ট, অনেক বন্ধুরাই জানো।
তো আমার আর ইচ্ছে করে না গো ছোটাছুটি করতে, আর কত ছোটাছুটি করব, শরীরে দেয় না জানো তো। ইচ্ছে আমারও করে সাজতে, ইচ্ছে আমারও করে ভালো কিছু পড়তে, সবই ইচ্ছে করে, সবই আছে, কিন্তু বলো তো কি এই এত তাড়াহুড়ো করে না আমি আর পেরে উঠতে পারি না গো। দেখো সকালবেলায় উঠেছি, উঠে ঘরের কাজকর্ম যত থাকে সবটাই তো করে আসতে হয় গোছগাছ করে। তো তাড়াহুড়ো করে আর কখন কি করব বলো তো, এই যে আমি যেমন থাকি তেমন করেই চলি আর কি, তো কি আর করা যাবে। ছোটাছুটির পালা যে আমার জীবন থেকে কবে যাবে আমি জানি না এটা। তারপর দেখো এই তো বেরিয়ে গেলাম টোনাটুনিতে মিলে বাড়ির উদ্দেশ্যে। আর এটা দেখছো, এটা কিন্তু একটা ফরেস্টের মাঝখান দিয়ে আর কি আসতে হয়। আর জানো না তো কত গাছ ভেঙে পড়েছে এই ঝড়ের মধ্যে, তো সম্পূর্ণ তোমাদের তুলে ধরতে পারলাম না, গাড়িটা অনেক স্পিডেই চলছিল আর আমিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার কারণ হলো বেশি বড় হয়ে গেলে ভিডিও। ওই দেখো একটা গাছ পড়ে আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কাটছে, তো এরকম অনেকই ছিল। তারপর দেখো আসছি আস্তে আস্তে, মেয়ের বাড়ির পাশ দিয়েই তো আসতে হয়, তোমাদেরকে অনেকবারই বলেছি আমি ভিডিওতে। তো ফোনাফুনি হয়েছে, ওর দাদন বলছিল ফোন করে বলে দাও ওকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে, তো বলে দিয়েছিলাম, ওই যে দাঁড়িয়েছিল দেখো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়েই চলে এসছে, এখন কিন্তু 9টা বাজে যখন আসছি। তো ওকে রাস্তার থেকেই তুলে নিলাম, তুলে নিয়ে দেখো তোমাদের দাদাভাই গাড়িটা আজকে একটু বাড়ির থেকে একটু দূরেই রেখেছে, বললো আবার ঢুকাবো বের করব, তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোবে, বাজার যেতে হবে, বললো আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এবারে যেন ঘরে এই যে আসলাম, দেখতে পাচ্ছ ঘরে মানে ঝড়ে যে বাড়ি ঘরের কী পরিস্থিতি হয়েছে, ওই দেখো বস্তা ফস্তা সব উড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে, তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখায়নি, তাড়াহুড়া তো একটা থাকেই বলো, তাড়াহুড়ার সময় তো আর ভিডিও করা যায় না। তো এই যে তোমাদের দাদাভাই ঘরটা খুলে নিচ্ছে, আর ঘরে ঢুকে কিন্তু আমি অনেক কাজ করেছি, সব ডাস্টিং, ঘর পরিষ্কার, ঘর মোছা, অনেক কিছু করেছি। আর এইদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে ঝগড়াটাও পুরা ভালোভাবে করেছি। তো ঝগড়া করে ফল একটা ভালোই হয়েছে, একটা ফল পেয়েছি, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। চুপচাপ ছিল মানুষটা, আমি যতবার বকেছি, যত কিছু বলেছি, একটা কথাও বলেনি। তারপরে কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো সারপ্রাইজটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের দাদাভাই খুব চাপা, সব সময় কথা বলে না, তো ভেতরে ভেতরে রাখে, হুট করে বলে দেয় যে এটা এখন করব তো করব, তো করতেই হবে। তো এই রকমই মানুষটা আর কি, তো কি আর করা যাবে, এই মানুষটার হাত ধরেই আমি আছি আজ 25টা বছর থেকে। তারপর দেখো ঘরের কাজ তো করে নিয়েছি, ঘরের কাজ করার পর ওটা আর ভিডিও করিনি তোমাদের সামনে দেখাবো বলে, একটু তো দেরি হয়ে যায়, তোমরা যারা যারা কন্টেনার আছো তো ক্রিয়েটার আছো তারা তো জানোই ভিডিও করলে দেরি হয়। এবার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর মোছা হয়নি, ঘরের সব এমনি ক্লিন হয়ে গেছে, উঠানটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো আর কি। আর আমার বাহন তো ওই যে খেলেই চলছে, গ্রিলটা খোলা পেলেই যেন বাইরে উঠানে চলে যাবে, তো গ্রিলটা আটকেই রাখি সব সময়, কিন্তু এই যে উঠানটা ঝাড়ু দেবো বলে খুলেছি, খুলে তারপরে এই যে ঝাড়ু দিচ্ছি, ওই দেখেছো ওই যে ওখানে ক্যামেরাটা রেখেছি, ওখানে বারবার বলছি সরে যা সরে যা, আর আমি বসে বসে ঝাড় দিচ্ছি কেন জানো, তোমরা তো অনেকেই জানো আমার ঘাড়ের ব্যথা, তো নিচু হয়ে না আর পারছিলাম না, তো বসে বসেই ঝাড়ুটা দিয়ে নিয়েছি, তো কি করব, আর করতে তো হবেই, নিজের সংসারের কাজ বলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে, টাটা বাই।